দ্বিতীয় দফায় তৃতীয় দিনের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। আজকের আলোচনায় রয়েছে প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রীয় মূলনীতি ও সংসদ আসনের সীমানার বিষয়। এ নিয়ে জানতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, প্রধান রাজনৈতিক দলগুলোর অবস্থান কি? কোনো ঐকমত্য পৌঁছানো সম্ভব হবে কিনা? আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে জানাবেন। তৌহিদ, কিছুক্ষণ আগেই জানানোর চেষ্টা করছিলাম যে আজকে মূলত প্রধানমন্ত্রীর মেয়াদ, অর্থাৎ একজন ব্যক্তি কতবার প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন সেই বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের আলোচনা চলবে। যদিও ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে প্রস্তাবনা দেওয়া হয়েছিল যে একই ব্যক্তি পরপর দুইবার প্রধানমন্ত্রী হতে পারবে, কিন্তু সংবিধান সংস্কার কমিশন তারা একটি সুপারিশ করেছিল যে একই ব্যক্তি দুইবারের বেশি, অর্থাৎ তার জীবদ্দশায় দুইবারের বেশি আর প্রধানমন্ত্রী হতে পারবে না। কিন্তু নতুন একটি আলোচনা যেটি সামনে এসেছে এই কমিশনগুলোর মধ্যে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে বৈঠকের পরে, যে একই ব্যক্তি তিনবার প্রধানমন্ত্রী হতে পারবে। আর সেখানে কিন্তু একটি ক্লোজ আছে, সেটি হচ্ছে যে একই ব্যক্তি পরপর দুইবার হতে পারবে এবং এর বিরতি দিয়ে সে আরেকবার প্রধানমন্ত্রী হতে পারবে, কিন্তু সেটি তার লাইফ টাইম, অর্থাৎ জীবদ্দশায় একই ব্যক্তি তিনবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এমন একটি বিষয় এখন আলোচনা হচ্ছে। এবং আরেকটি বিষয় মূলনীতি নিয়ে, যেটি সংবিধানের 2 অধ্যায়ের 8 অনুচ্ছেদে রয়েছে। বিদ্যমান যে সংবিধানটি রয়েছে সেখানে মূলত গণতন্ত্র, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ এই বিষয়গুলো রয়েছে, সেটি পরিবর্তন দিয়ে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র এই বিষয়গুলো যুক্ত হওয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আগেও এক ধরনের ঐকমত ছিল, কিন্তু এই বিষয়টি নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা আজকে হবে। এবং আরেকটি বিষয় যেটি সীমানা নির্ধারণ নিয়ে একটি অস্থায়ী সীমানা নির্ধারণ কমিটি গঠনের কথা বলা হচ্ছে। যেহেতু বলা হচ্ছে 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ তাদের মতো করে একটি মেকানিজমের মাধ্যমে সীমানা নির্ধারণ করে নির্বাচন ম্যানিপুলেশনের অভিযোগ নানান সময় নানান দল করেছিল। সেটি নিয়েও আজকে আলোচনা হবে, আসলে কিভাবে এই সীমানা নির্ধারণ যে কমিটির গঠনের কথা বলা হচ্ছে সেটি কাজ করবে বা কী উপায়ে সীমানা নির্ধারণ হবে সেটি নিয়ে যেমন আলোচনা হবে। যদিও আর ঘণ্টাখানেকের মধ্যে মধ্যাহ্নভোজের যে বিরতি, সেই বিরতিতে রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে সকালে শুরু হওয়া যে আলোচনার বিষয়বস্তু তারা গণমাধ্যমে ব্রিফ করবেন। সেখানে হয়তোবা আমরা আর একটু বিস্তারিত জানতে পারবো যে তারা মূলত কি কি বিষয় এখন পর্যন্ত যে আলোচনা রয়েছে সেই বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পেরেছে, সব রাজনৈতিক দলগুলোই বলবে। এবং এখানে এই সূচনা বক্তব্যে কিন্তু আমরা দেখেছি যে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিনি বলেছেন যে প্রত্যেকটি রাজনৈতিক দল যেনই এই যে যখন ঐকমত্যে পৌঁছানোর কথা বলা হচ্ছে প্রত্যেকের মতামতের উপর যেন শ্রদ্ধাশীল থাকে, তাহলেই আগামী মাসের মধ্যে একটি জুলাই সনদ ঘোষণা করা সম্ভব হবে। এই ছিল ফরেন সার্ভিস একাডেমি থেকে জাতীয় ঐকমত্য কমিশনের সবার সবশেষ।